একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন, অন্যদিকে বিজেপির শিবিরেও কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আজকে বিজেপির কোর কমিটির বৈঠক, যেখানে পরবর্তী রাজ্য সভাপতি কে হতে চলেছেন তা নিয়ে যেমন একদিকে আলোচনা হবে, অন্যদিকে 18টি সাংগঠনিক জেলার সভাপতি তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। কিছুক্ষণ আগেই বৈঠকে একে একে সুকান্ত মজুমদার থেকে শুরু করে সুনীল বানসাল, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, অমিত মালব্য, অগ্নিমিত্রা পাল তারা যোগ দিয়েছেন। আজকের এই বৈঠকে অবশ্যই কথা বলবো। এই মুহূর্তে শিবাশিস মৌলিক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিসের কাছে আসবো, তবে তার আগে আপনাদের সামনে রাখবো সুকান্ত মজুমদার। আজকের বৈঠকে যোগ দেওয়ার আগে ঠিক কি বললেন? বিজেপি পুরোপুরি প্রস্তুত আছে। 26-এ বিজেপি কতটা প্রস্তুত, তৃণমূল কতটা প্রস্তুত, তার থেকেও বড় কথা বাংলার জনতা প্রস্তুত হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়ে সিংহাসন থেকে নামানোর জন্য। এই শাসক, যে শাসক দুর্নীতিতে ভরা, অ্যাপিজমেন্টে ভরা, যারা ইনক্লুসিভ পলিসি নিয়ে চলে না, শুধু বিশেষ ধর্মীয় গোষ্ঠী ফেনাটিক পাবলিকদেরকে যারা সাপোর্ট করে, এবং এই ধরনের মানসিকতা, যে মানসিকতাগুলো ইদানিংকালে আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেই সরকার বাংলায় টিকতে পারে না, বাংলায় টিকবে না। এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। আজকের বৈঠকেই সরাসরি কথা বলবো। শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজকের বৈঠকে অবশ্যই পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেদিকে মূল ফোকাস থাকবে, এবং একই সঙ্গে 18টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন, কারা কারা হতে চলেছেন নতুন জেলা সভাপতি, তা নিয়েও আলোচনার সম্ভাবনা। শিবাশিস, একদমই দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে প্রতি মাসে যে সাংগঠনিক বৈঠক হয় বিজেপির কোর কমিটির, সেই বৈঠক আজকে রয়েছে। এই যে সাংগঠনিক কোর কমিটির বৈঠক, সাংগঠনিক আলোচনার এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সংগঠন পর্ব চলছে, অর্থাৎ সাংগঠনিক নির্বাচন চলছে। এই মুহূর্তে 25 জন জেলা সভাপতির নাম ঘোষণার পর রাজ্য সভাপতি নির্বাচনে দোরগোড়ায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি, এবং সেই রাজ্য সভাপতি নির্বাচনের দোরগোড়ায় যেহেতু আমি বলছি, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন রাজ্য সভাপতি বা নির্বাচিত রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় বিজেপি। সুকান্ত মজুমদার তিনিও একটু আগে এমনটাই ইঙ্গিত দিয়েছেন যে নেতৃত্বে অনেকেই আসে যায়, নতুন বদল হয়, কিন্তু টিম কাজ করবে, 26-এ পরিবর্তন হবে। এই ইঙ্গিত, এই যে অধিনায়ক পরিবর্তন হতেই পারে, সেই ইঙ্গিত কিন্তু খোদ রাজ্য সভাপতি তিনি দিয়ে রেখেছেন। এবং যেমনটা জানা যাচ্ছে, তাতে 23 জন জেলা সভাপতির সম্মতি হলেই রাজ্য সভাপতি নির্বাচিত হতে পারেন। 25 জন নির্বাচিত জেলা সভাপতি যেহেতু ইতিমধ্যেই শুক্রবার রাতে নাম ঘোষণা হয়েছে, তাই আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু নতুন রাজ্য সভাপতি বা নির্বাচিত রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে চলেছে বঙ্গ বিজেপি। এর পাশাপাশি আরও বলে রাখি, 43টি সাংগঠনিক জেলা যেহেতু 25টি নাম ঘোষণা হয়েছে, বাকি যে 18টি জেলার নাম বাকি রয়ে গিয়েছে, সেই জেলা সভাপতির নাম রাজ্য সভাপতির নাম ঘোষণার আগে হবে, নাকি নতুন রাজ্য সভাপতি যিনি হবেন তিনি এসে মনোনয়ন করবেন 18টি জেলায় কারা কারা সভাপতি হবে, সে বিষয়েও কিন্তু আজকে আলোচনা চলছে। সুনীল বানসাল, যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালবিয়া, তারা যেমন রয়েছেন, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, তারা উপস্থিত রয়েছেন আজকের এই বৈঠকে। এবং আজকের এই বৈঠকে মূলত আলোচনা হতে চলেছে রাজ্য সভাপতি নির্বাচন ঘিরে। মনোনয়ন কিভাবে হবে, মনোনয়নে কতগুলি নাম পাঠানো হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা হবে। প্রাথমিকভাবে যেমনটা জানা যাচ্ছে, বৈঠক আপাতত প্রায় 1 ঘন্টা হতে চলল বৈঠক শুরু হয়েছে। একাধিক নাম মনোনীত করে পাঠানো হবে মনোনয়ন হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এরপর জেলা সভাপতিদের তাদের জেলা সভাপতিদের মতামত নিয়ে এরপর চূড়ান্ত করা হবে চূড়ান্ত রাজ্য সভাপতি, নির্বাচিত রাজ্য সভাপতি কে হতে চলেছেন। যেমনটা জানা যাচ্ছে, তাতে আগামী 27শে মার্চ অমিত শাহ পশ্চিমবঙ্গে আসার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরে একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে। নতুন নির্বাচিত রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ, এমনটাই গেরুয়া শিবির সূত্রে খবর। তাই অমিত শাহের বঙ্গ সফরের আগেই কিন্তু রাজ্য সভাপতিকে দায়িত্ব দিতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। নির্বাচিত রাজ্য সভাপতি দায়িত্ব পেতে চলেছেন 27 মার্চের আগেই, এমনটাই কিন্তু গেরুয়া শিবির সূত্রের খবর। আজকের বৈঠকে যে বিষয়ে আলোচনা চলছে, তাতে সামগ্রিকভাবে এই সাংগঠনিক বিষয়ে কিন্তু প্রাথমিক নজর রাখছে বিজেপি।